শেষ পর্যন্ত কি নাকে খত দিয়ে হরমুজ প্রণালী থেকে পালালো আমেরিকা? দীর্ঘদিনের সামরিক হুমকি, নিষেধাজ্ঞা আর স্নায়ু যুদ্ধের পর হঠাৎ করে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন তিনি। তবে কি মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, নাকি এটি নতুন কোনো বড় কূটনৈতিক চাল? ট্রাম্পের এই ঘোষণার আড়ালে ইরানকে দেওয়া কঠিন শর্তগুলো আসলে কি, আর কেনই বা ইরান ট্রাম্পের এই ঘোষণাকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে উড়িয়ে দিল? আজ আমরা জানবো আমেরিকা ও ইরানের মধ্যকার এই নতুন ভূ রাজনৈতিক নাটকের ভেতরের আসল গল্প। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ আর উত্তেজনার পারদ আকাশচুম্বী, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক চাঞ্চল্যকর ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির এক খসড়া বা রূপরেখা প্রকাশ করেন। যে ট্রাম্প প্রশাসন এতদিন ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেসার নীতি বজায় রেখেছিল, তাদের এই ইউটার্ন বিশ্ববাসীকে চমকে দিয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হবে। একই সাথে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ ছিল তা খুব শীঘ্রই তুলে নেওয়া হবে। ট্রাম্পের এই প্রতিশ্রুতির ফলে বর্তমানে সাগরের বিভিন্ন স্থানে আটকে থাকা পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজগুলো আবারও স্বাভাবিকভাবে নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারে। তবে রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পদক্ষেপই শর্তহীন নয়। এই নৌ অবরোধ প্রত্যাহার ও বাণিজ্য পথ খুলে দেওয়ার বিনিময়ে তিনি তেহরানের সামনে জুড়ে দিয়েছেন বেশ কিছু কঠোর ও বিতর্কিত শর্ত। প্রথমত, ইরানকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্র তৈরি না করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। দ্বিতীয়ত, বিশ্ব জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত মাশুল ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, যদি হরমুজ প্রণালীতে কোনো সামুদ্রিক মাইন পাতা থাকে, তবে ইরানকে তা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। কিন্তু ট্রাম্পের এই রূপরেখায় সবচেয়ে নাটকীয় দাবিটি ছিল অন্য জায়গায়। ট্রাম্প দাবি করেন, প্রায় 11 মাস আগে মার্কিন B-2 বোমারু বিমানের নিখুঁত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের একটি ভূগর্ভস্থ স্থাপনা। সেই ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা হবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সরাসরি তত্ত্বাবধানে সেই ইউরেনিয়াম ধ্বংস করা হবে। ওয়াশিংটনে ট্রাম্পের এই পোস্টের পর তেহরানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে সময় লাগেনি। ট্রাম্পের এই একতরফা চুক্তি বা রূপরেখাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ ট্রাম্পের এই বক্তব্যকে সত্য ও মিথ্যার এক অদ্ভুত মিশ্রণ বলে আখ্যায়িত করেছে। তেহরানের দাবি, সম্ভাব্য চুক্তির আসল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে বিকৃত করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। ইরানি কর্মকর্তাদের মতে, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও তা ধ্বংস করার বিষয়ে ট্রাম্প যা বলেছেন তার কোনো বাস্তব ভিত্তি বা সত্যতা নেই। একই সাথে হরমুজ প্রণালীতে টোলমুক্ত আন্তর্জাতিক জাহাজ চলাচলের যে শর্তের কথা ট্রাম্প দাবি করেছেন, তাও নাকি মূল চুক্তির খসড়াতেই নেই। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, ট্রাম্পের এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ইরান কেন ট্রাম্পের ওপর এত ক্ষুব্ধ? তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বড় বড় কথার আড়ালে চুক্তির আসল শর্তগুলো ধূর্ততার সাথে এড়িয়ে গেছেন। ইরানি কূটনীতিকদের মতে, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ মুক্ত করার বিষয়টি সম্পূর্ণ চেপে গেছেন। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানের এই জব্দকৃত ফান্ড ফিরিয়ে দেওয়া।
শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য লেবাননে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টিও ট্রাম্প তার পোস্ট ট্রুথ সোশ্যালে বিন্দুমাত্র স্থান দেননি। ফলে ইরানের দৃষ্টিতে ট্রাম্পের এই চুক্তি প্রকাশ আসলে একপাক্ষিক প্রচারণার অংশ ছাড়া আর কিছুই নয়। সব মিলিয়ে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন এক আশার আলো দেখালেও বাস্তবতার জমিন এখনো অনেক ধূসর। কাগজের কলমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির কথা বলা যতটা সহজ, দুই দেশের মধ্যকার দশকের পর দশক ধরে চলা আস্থার সংকট কাটিয়ে তা বাস্তবায়ন করা ততটাই কঠিন। ট্রাম্পের এই চাল কি সত্যিই শান্তির পথ উন্মুক্ত করবে, নাকি এটি দুই পরমাণু ও সামরিক শক্তির মধ্যে নতুন কোনো বিধ্বংসী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা মাত্র? তা সময়ই বলে দেবে। এ বিষয়ে আপনার মতামত কি? ট্রাম্পের এই শর্তগুলো কি ইরানের মেনে নেওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।